কোথায় গেল মোর ভাতা কোথাও মন্ত্রী বাড়ির ওরে কে কোথায় আছেন তোরা করে রাজসভায় করো আগো এই শোনো শোনো এই সভা এই শোনো শোনো এই সর্বজা আচ্ছা ভাই সুকুনিরা চলে পাশা চলে আমার সুকুনি তারা নেতৃত্ব করতে করতে রাজসভার দিকে করে দিচ্ছেন
সুসজ্জিত রাজপ্রাসাদ অধীরাগ্রহ যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করে আছে ভাগ্নে। যাও ভাগ্নে যাও, সেটাই তোমার ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও। হ্যাঁ মামাশ্রী, হ্যাঁ, আমি শীঘ্রই ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দেবো পান্না করতে। সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করবে। হস্তিনাপুরের যুবরাজ। ওরে ভাই, ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, ওই বান্না করতে করো গমন, সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করো। হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি জানি তোমার এবং মামার মধ্যে হিতাকাঙ্ক্ষী বলার কেউ নেই। আমি শীঘ্রই বান্না করতে করিব গমন। ও বাবা, ওরে ভাইরা, তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে ওই বারনাবর্তে। সারি সারি বনফুল ভমরা গায়ে বলতে বলে গাই তুমি দক্ষিণা ভাই। সারি সারি বনফুল ভমরা গায়ে বলতে বলে গাই তুমি দক্ষিণা ভাই। বলিয়া 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 কি বুঝছো ভাগ্নে দুর্যোধন, কি বুঝছো? ওই দেখো ভাগ্নে, ওই দেখো, ওই বান্নাবতের সুসজ্জিত রাজপ্রাসাদ তাও তাও করে জ্বলে উঠেছে। ওই দেখো, ওই যুধিষ্ঠির মেয়ে অর্জুন নকুল সহদেব সব পড়ে খাপ হয়ে যাচ্ছে। আমার দেখি মজা হচ্ছে না ভাগ্নে, আমার দেখি মজা হচ্ছে। হ্যাঁ মামাশ্রী, হ্যাঁ, ওই তো বান্নাবতের রাজপ্রাসাদ দাও দাও করে জ্বলে উঠেছে। ওই তো যুধিষ্ঠির মেয়ে অর্জুন নকুল সহদেব সব পড়ে খাপ হয়ে যাচ্ছে। ওই তো বান্নাবত আত্মনাদ করে বলছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আজ হইতে মামাশ্রী, আজ হইতে হস্তিনাপুরের রাজ সিংহাসনের আর কোনো দাবিদার